কেন মেয়েদের স্বামী মারা যাচ্ছে, কেন বাড়িতে অশান্তি, বিবাহের পর ডিভোর্স হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? আমরা আসল জায়গাতে হাত দিই নাই, আমরা সব নকল জায়গায় লাফাচ্ছি। একটু জেনে নিন আপনারা। আপনাদের কাছে নিবেদন রইল, কিছু করুন না করুন, আপনারা ভগবানকে স্মরণ করবেন। একটা জিনিস রাখবেন, ভগবানের মুখস্থিত বাণী হচ্ছে গীতা, আর ভগবানের মুখ থেকে এই চোখ থেকে চরণ থেকে যেটা হচ্ছে সেটা গঙ্গা। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, গঙ্গায় যখন স্নান করতে যাবেন তিনটে জিনিস নিয়ে যাবেন, জানি তাই। গঙ্গায় যখন স্নান করতে যাবেন মায়েরা, দাদা ভাইরা, তিনটে জিনিস নিয়ে যাবেন। একটা ঘিয়ের প্রদীপ, তুলসী পাতা কয়েকটা, আর বেল পাতা কয়েকটা। প্রশ্ন করবেন তিনটে জিনিস নিয়ে যেতে বললেন কেন, লাভ কেন? আপনারা আগে ইউটিউবে শুনেছেন যে গঙ্গায় স্নান করতে গেলে নিয়ম আছে, আপনার জানা আছে না? বলে দেবো কোনটা, একবার বলে দেবো। আচ্ছা, গঙ্গায় স্নানের নিয়ম হচ্ছে, দাদা ভাইরা যারা গঙ্গায় ইতিপূর্বে স্নান করবেন বা যাবেন তাদের জন্য বলে রাখি, মা গঙ্গাতে স্নান করতে গেলে সাবান মাখতে নেই, মা গঙ্গাতে স্নান করতে গেলে তেল মাখতে নেই, রুখু রুখু স্নান করতে হয়। তাহলে প্রশ্ন করবেন, গঙ্গার ধারে যারা বাস করে প্রায় তো সাবান মাখে নাকি, গঙ্গার ধারে বাস করে তেল মাখে নাকি? কিন্তু কথা হচ্ছে, শাস্ত্রের নিয়ম অনুযায়ী আপনি একবার গঙ্গা স্নান করতে যাবেন, আপনি তেল মাখবেন না, সাবান মাখবেন না, মহাপরাধের ব্যাপার। গঙ্গায় যখন দাঁড়াবেন গিয়ে গঙ্গার পারে, নিয়ম হচ্ছে, দেখুন আমার দিকে তাকিয়ে নিন, বুঝতে পারবেন। গঙ্গার পারে যাবেন, মা গঙ্গাকে প্রথমে দর্শন দেখবেন, মা কলকল করে বইছে, মা সুরধনী গঙ্গাকে দেখবেন। তারপরে কি করবেন? প্রণাম করবেন। দেখার পরে কি করবেন? প্রণাম। প্রথমে দর্শন, তারপর প্রণাম, তারপর শ্রবণ। চোখ দুটো মুজে মা গঙ্গার কলকল কলকল জোরে শব্দ শুনবেন। এই শব্দটা শুনবেন। এই শব্দ যখন শুনবেন না, আপনার হৃদয়ে একটা প্রেম বইবে। মা গঙ্গার কৃপা, মানে গঙ্গা যে ভক্ত, ভক্তিমতী, সে গঙ্গার যে ভক্তি সেটা আপনার মধ্যে ঢুকবে আপনি যখন শ্রবণ করবেন। তাহলে প্রথমে কি? দর্শন, তারপরে কি? প্রণাম, তারপরে কি? শ্রবণ, তারপরে কি? জলটাকে হাতে নিয়ে স্পর্শন, জলটাকে হাতে এরকম করে তুলবেন, তখন ডুববেন না কিন্তু, পার থেকে তুলবেন, তুলে কি করবেন? স্পর্শন করে চুম্বন, একটু চুম্বন দেবেন জলটাকে। তারপরে কি করবেন? শিরে ধারণ, মাথায় নেবেন, জলে নামবেন, জলটাকে একবার আলিঙ্গন করবেন। আলিঙ্গন, পুকুরে স্নান করার সময় জল এমনি করে নেয়, অনেকে দেখবেন আগে স্নান করতো, এমনি করে নেয়। আপনি কি করবেন? আলিঙ্গন, জলটাকে নিয়ে আলিঙ্গন, মাকে আলিঙ্গন করবেন। তারপরে কি করবেন? তারপরে কি? স্নান। এই গঙ্গাতে গিয়ে আপনার তিনটি জিনিস আমি বললাম, বেলপাতা, আর কি? তুলসী পাতা, আর ঘিয়ের প্রদীপ। ঘিয়ের প্রদীপটা গঙ্গার জলে ভাসিয়ে বলবেন, ওম ব্রহ্মদেবায় নমঃ, ব্রহ্মার নামে অর্পণ করবেন। ও প্রদীপটা, ঘিয়ের প্রদীপটা ব্রহ্মার কাছে যাবে। আপনি তুলসী পাতা জলে ভাসিয়ে বলবেন, ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু, ভগবানের চরণে যাবে। আপনি বেলপাতা দিয়ে বললেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বেলপাতা ভগবানের চরণে যাবে। কিছু নিয়ম আছে সংসারে যেগুলো করলে কৃষ্ণ কৃপা হয়। আর একটা কথা বলি, যেটা আমাদের সামনে আছে, আপনাদের প্রায় আসরে আমি বলি, আর প্রায় আসরে এখানে বলি, যারা নতুন লোক, যারা জানে না, যারা ইউটিউব দেখেন না, তাদের জন্য একটু বলে দিই। এই যে গীতাটাকে দেখতে পাচ্ছেন, সবাই মিলে প্রণাম করুন। শ্রীমদ ভাগবত গীতা কি, শ্রীমদ ভাগবত গীতা কি, শ্রীমদ ভাগবত গীতা কি। প্রত্যেকটি মুসলিমের সংসারে দেখবেন একটা করে কোরআন থাকে। কিন্তু আমি একটা ছোট্ট কথা বলি, আমি যখন থেকে মানে কীর্তন শিখি নাই, তখন আমি ইংরেজিতে এমএ করার পর প্রচুর টিউশনি করেছি। মুসলিম গ্রামে করেছি, হিন্দু গ্রামে করেছি, কিন্তু ওদের দেখেছি জানেন, প্রতি বাড়িতে কিন্তু একটা করে কোরআন থাকে, এবং মেয়েরা কিন্তু কোরআন পাঠ করে, ছেলেরাও কিন্তু কোরআন পাঠ করে। আমাদের হিন্দুদের নিয়ম হচ্ছে, হ্যাঁ, খ্রিস্টানদের নিয়ম হচ্ছে বাইবেল পাঠ করা। বাইবেল পাঠ না করে সে খ্রিস্টান নয়, কোরআন পাঠ না করলে সে মুসলমান নয়, আর শ্রীমদ ভাগবত গীতা পাঠ না করলে সে হিন্দু নয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই যে ছোট্ট গীতাটা আপনারা দেখতে পাচ্ছেন, ছোট্ট গীতা, এই গীতাটাকে আপনারা কি করবেন? এই গীতাটাকে আপনি বাজার থেকে কিনবেন, খুব বেশি হলে 10 থেকে 15 টাকা দাম। এই গীতা কিনে আপনার বাড়ির জন্য মিষ্টি টাকা, মানে জিনিসপত্র, খাবার দাবার আনছেন, আপনার বাড়িতে 10 জন আছে, 10টা গীতা কিনে আনুন। আপনার বাচ্চার ব্যাগে পলিথিন দিয়ে বেঁধে, গার্ডার দিয়ে বেঁধে বাচ্চার ব্যাগে ভরে দিন, একটা ফাঁকে ভরে দিন, খাবার দাবার যা দেবেন দেবেন, কিন্তু ফাঁকে ভরে দিন। গীতা যদি আপনার বাচ্চার ব্যাগে থাকে, আপনি চিন্তা করবেন না আপনার বাচ্চা ফিরে আসবে। দাদা ভাইরা বহুদিন ধরে বাড়ির বাইরে যাচ্ছেন, 1 মাস 10 মাস, অনেকে কাজে যাচ্ছেন, বহু দূরে কাজ করেন, আপনার গীতাটাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আজকে এই কথাটা বলার পর আমি যত জায়গায় কীর্তন করতে যাই, বিশেষ করে কম বয়সের ছেলে মেয়েরা যারা কলেজে পড়াশোনা করে, তারা এসে আমাকে বলে, বাবা, বলে কি, এই দেখুন রেখেছি। কারণ লাভ আছে তো, দারুণ লাভ। এই যে রাখে নাই সে জানে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন, যিনি বাইরে যাবেন, কাজে যাচ্ছেন, সকালে যান, সন্ধ্যাবেলা আসেন, আপনি মোটরসাইকেলের ডিকিতে ভরে রাখুন, এক ছোট্ট ব্যাগে, হরে কৃষ্ণ, মোটরসাইকেলে ব্যাগে রাখবেন,
আচ্ছা, ব্যাগে রাখবেন, পকেটে রাখবেন, বুক পকেটে। অনেকে বলে প্রস্রাব করতে যাব, তখন কি করব? ডিকিতে রাখবেন মোটরসাইকেলে, মোটরসাইকেল নেই, ব্যাগে রাখবেন, ব্যাগটা নামিয়ে দেবেন, হাতে জল নিয়ে আবার নেবেন আপনি। যেমন দেখবেন আপনারা, এই যে আমি একটা মালা পরে আছি, মালার মধ্যে হয়তো এটা কি মাদুলি, তাই তো? কিন্তু কথা হচ্ছে আমি তো এখানে রাধাকৃষ্ণ লকেটও পড়তে পারি। রাধাকৃষ্ণ লকেট নিয়ে আপনারা কি খাওয়া দাওয়া করেন না? না বাথরুমে যান না? তখন তো কেউ বলেন না যেটার জন্য হচ্ছে না। শ্রীমৎ ভাগবত গীতাকে পবিত্রভাবে রাখবার চেষ্টা করবেন, সঙ্গে রাখবেন আপনারা। মায়েরা যে যেখানে আছেন, আপনার গীতা সঙ্গে করে বহু দূরে যাবেন, গীতা বিপদ করবে না। কারণ একজন পুলিশ অফিসার, হাই কমান্ডার ছিলেন তিনি পুলিশের, তিনি বলছেন, বাবা প্রদীপ বলে কি আমার 80 বছর বয়স, আমার নাতি আর নাতনি না কলেজে পড়ে, আর খালি আমাকে বলে দাদু গীতা রাখো, গীতা রাখো। আমি খালি বলি গীতা রেখে কি হবে রে দাদু? একদিন আমার পকেটে গীতাটা ভরে দিল। আমি যখন সকালবেলায় মর্নিং ওয়াক করতে যাই, তুমি চিন্তা করতে পারবে না, একটা কুয়াশা ছিল প্রচন্ড জোরে, একটা গাড়ি এসে এমন জোরে আমার কাছে ব্রেক কষলো, আমি পড়ে গেলাম, আমার কিছু হলো না। সেদিন আমি বুঝলাম বোধহয় এইটার জন্য বেঁচে গেলাম। আপনাদের কাছে নিবেদন, কয়েকদিন আগে একজন বৃদ্ধা মা বলছে, আমার প্রত্যেকদিন গীতা পড়া অভ্যাস। আমার বাড়িতে একটা আম গাছ আছে, আম গাছের ছায়াতে বসে বসে গীতা পড়ি। একটা ঝড় দিয়েছিল, আমের ডাল বিরাট বড় একটা আমার ঘাড়ে পড়লো। বাড়ির লোক সব কান্নাকাটি করছে, মা মরে গেল, মা মরে গেল। অবাক হয়ে যাবেন, গীতারও কিছু হয় নাই, আমারও কিছু হয়নি। গীতা একটা দারুণ পাওয়ার আছে, যদি কেউ রাখতে পারেন, আপনাদের কাছে নিবেদন রইল, এই গীতা কিন্তু আপনারা রাখবেন, দেখবেন লাভ আপনারা পেয়ে যাবেন। এই জন্য বলে রাখি মায়েরা, দান করবেন কাকে? মাতালকে নয়, দান করবেন কাকে? বৈষ্ণবকে। চিনবেন কি করে বৈষ্ণব? চিনবেন কি করে? ত্রেনাদপি শুনিছেন তরৌরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। সংস্কৃত কথা, বাংলা বুঝতে হবে। ত্রিনাদপি শুনিছেন, ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, মাথা নিচু করবে। ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা সরে গেলে আবার মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে আর উঁচু করবে না। বৈষ্ণব চিনবার পথ জেনে নিন, ইনিই বৈষ্ণব। আপনারা আমাকে অনেক বলে, প্রদীপ বাবু তিলক নিলে কি বৈষ্ণব হওয়া যায়? আমাকে বলে, দোকান থেকে একটা কাপড় কিনে নিলেন, নিয়ে পরে নিলেন, মালা কিনে নিলেন, তিলক, তিনি বৈষ্ণব হবেন? কি করে হবেন তিনি? আমি চিনবো কি করে? আমি বললাম, চিনবার উপায় আছে, শাস্ত্র বলেছে কি? ঘাসের উপরে পা দেবেন, ঘাস থেকে পা সরাবেন, মাথা উঁচু করবে। কিন্তু যিনি পরম বৈষ্ণব, তাকে 10টা গালি দিয়ে দিন, ওই যে মাথা নিচু করলো আর ওপর করবে না। তররিব সহিষ্ণু না, তার মানে কি? গাছের মতো তার সহ্য শক্তি। ও মাইরা, গাছ থেকে, গাছকে যখন কাটছেন নিচে থেকে, যতক্ষণ না নিচে পড়ছে ততক্ষণ ফল দান করছে, ততক্ষণ আপনাকে ছায়া দান করছে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, যতই মারুন, যতই খারাপ কথা বলুন, তবু আপনাকে হরিনাম দান করে দেন, মুখে হরিনাম। অমানেন মান দেন, এই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে একজন কুষ্ঠব্যাধি লোক, ছটপট ছটপট করছে। কিন্তু যিনি পরম বৈষ্ণব, আমরা কি করব? সাধারণ মানুষ নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব, কুষ্ঠব্যাধি লোক পড়ে আছে। যিনি পরম বৈষ্ণব, তিনি বলবেন, ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, আয় আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তো দেহরূপ তো দূর হবে, তার সঙ্গে ভবরোগ। যিনি বৈষ্ণব তিনি জড়িয়ে ধরবেন, কুষ্ঠ হোক আর যাই হোক, তিনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে মানে? কীর্তনীয় সদাহরি, যার মুখে কীর্তন সব সময়। আমাকে একজন আমার বন্ধু মায়াপুর গিয়েছিল, তো মায়াপুরে ইংল্যান্ড আমেরিকা থেকে দেখবেন বাচ্চা ছেলেগুলো আছে, দেখবেন বিদেশ থেকে, আর লাল টুটুয়ে চেহারা, এইটুকুটুকু বাচ্চা লাল টুটুয়ে চেহারা, তো মালার ঝোলা থাকে, তিলক থাকে। তো আমার বন্ধু বললো, জানিস আমি লজ্জায় পড়ে গেলাম। বললাম কেন? মায়াপুর গিয়ে জানিস একজন কৃষ্ণ ভক্ত, ছোট্ট বাচ্চা ছেলে, ইংল্যান্ডে, আমেরিকার হবে হয়তো, বিদেশের ছেলে, তিলক নিয়েছে, মালা নিয়েছে, মালা ঝোলা আছে, আর লাল মতো গালটা, তো আমার মনে হলো জোরে একবার টিপে দিই। আমি জোরে মুখ টেনে দিয়েছি, ভাবলাম রেগে যাবে। ও মা আমাকে বলছে হরে কৃষ্ণ, বলছে লজ্জাতে আমার মাথাটা নিচু হয়ে গেল, যে আমি গালটা এত জোরে টেনে দিলাম, ওর লাগলো। ও একবার বললো না, কি করছেন আমাকে, বা ইংরেজি তো কিছু বললো না, হরে কৃষ্ণ। আপনি একজনকে খারাপ কথা গালি দিয়ে দেবেন, আপনি তারপর হরে কৃষ্ণ, আপনি ঘরে গিয়ে আফসোস করবেন, কেন গালি দিলাম আমি, ওর পায়ে ধরি একবার। ও তো আমার কোনো অন্যায় করে নাই, ও তো হরে কৃষ্ণ বলেছে। যদি আপনার বিবেক থাকে, আর বিবেক তৈরি হয় একমাত্র হরিনামে, বাকি কোনো জায়গায় হয় না। এই জায়গাতে বিবেক তৈরি হয়, বাকি কোথাও হয় না। স্কুলে পড়াবেন, কোথায় বিবেক? একজন শিক্ষিত মানুষ MA BA পাস করেছে, চাকরি করছে, মা বৃদ্ধাশ্রমে রয়েছে, কোথায় বিবেক তার? নিজে কলকাতায় ফ্ল্যাট কিনছে, আর মা ঘরের বাড়িতে বস করছে, কিসের বিবেক তার? অষ্টমীর দিনে পূজার সময় নিজের ছেলে মেয়েকে 4টা করে কাপড় দিয়েছে, মাকে একটা দিতে পারে নাই, কোথায় বিবেক তার? বিবেক তৈরি হয় একমাত্র হরিনামে, বাকি কোনো জায়গাতে হয় না। এই যে ছেলে মেয়েদের নিয়ে কীর্তন শুনতে আসতে হয়, ওরা এখানে ঘুমিয়ে যাক, তাতেও লাভ আছে। দান করবেন কোথায় শুনে নিন। একজন বৈষ্ণব এসে বলবে, মা দাও, আপনি দেবেন,
ওই যে বললাম হরে কৃষ্ণ নাম করে দেবেন। দেওয়ার পর কি করবে, ওই যে আপনি এক মুষ্টি চাল দিয়েছেন না, ও যাবে আশ্রমে, আশ্রমে গিয়ে 3টে ইট পাতবে, একটু পরমান্ন তৈরি করবে, নিয়ে ভগবানের চরণে দিয়ে বলবে, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের জন্য মঙ্গল। এত বড় কথা কে বলতে পারে? স্বার্থপররা নেওয়ার পর ভুলে যায়। বৈষ্ণব বলে না, স্বার্থপর লোককে 2000 টাকা দিন, ও আপনার দিকে তাকাবে না, আপনার বাড়ির দিকে ধাইবে না। এরা স্বার্থপর লোক, বিবেকহীন মানুষ, এদেরকে দেবেন না। দেবেন কাকে? ভগবানের ভক্ত। এদের 2000 টাকা দেওয়ার পর শান্তি পাবেন আপনি। আমি একজন মানুষকে দিয়েছি, ও আমার মঙ্গল চেয়েছে। আপনি বাড়িতে কাউকে খাওয়াতে পারেন না, ওই বৈষ্ণবকে দিলেন, ওই বৈষ্ণব ভগবানের চরণ নিবেদন করে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার জন্য মঙ্গল হয়েছে। আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, কেন মেয়ে বিধবা হচ্ছে? কেন মেয়েদের স্বামী মারা যাচ্ছে? কেন বাড়িতে অশান্তি, বিবাহের পর ডিভোর্স হয়ে যাচ্ছে? কেন হচ্ছে? আমরা আসল জায়গাতে হাত দিই নাই, আমরা সব নকল জায়গায় লাফাচ্ছি। একটু জেনে নিন আপনারা, মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, বিয়ের 7 দিন আগে পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন। যে ভগবানকে দিয়ে তারপর খায়, এরা বৈষ্ণব। এদের ডেকে প্রথমে শাক, অন্ন, ডাল, ভাত দিন। যদি লবণও হয়ে যায় না, যদি খাবার পর জিজ্ঞেস করেন, বাবা খাবার কেমন হলো, ওই বৈষ্ণব বলবে, খাবার বলতে নেই মা, প্রসাদ। যদি খুব লবণ মিশ্রিত হয়ে যায় না, কি বলবে জানেন? অমৃত পেলাম গো। প্রসাদের কি কখনো মান নষ্ট হয়? প্রসাদ তো প্রসাদ। ইনি বৈষ্ণব, একে খাওয়ান। ইনি যখন খেয়ে যাবেন না, তখন আপনাকে আশীর্বাদ করে যাবে, ওগো মা, তোমার মেয়ের বিয়েতে তোমার মেয়েকে আশীর্বাদ করলাম, তোমার মেয়ের স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হোক। এইগুলোই তো আমরা করি না। বিয়ের আগে আমরা ভাবি কত অ্যারিস্টোক্রেট লোককে খাওয়াতে পারি, কত ভিআইপি লোককে নিমন্ত্রণ, আমার মান বাড়বে, আমার অহংকার বাড়বে, দেখো আমি কি করতে। কেন আপনি এটা করছেন? ওই জন্য তো আপনার মেয়ের সংসার টিকছে না, ওই জন্য ডিভোর্স হয়ে যাচ্ছে, ওই তো অশান্তি হচ্ছে। গোড়া জায়গাটা রাখছেন না, আসল পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়ান, দেখুন আপনার সংসার কেমন হয়। বৈষ্ণবকে খাওয়ান, যে আর তাকেও খাওয়াবেন। যে কোনোদিন ভগবানকে দেয় না, আপনার আত্মীয় স্বজন, তাকে খাওয়াবেন না তা নয়। সে দেখবেন কলকাতা থেকে 4 চাকা গাড়িতে আসবে, আপনার বাড়িতে খাবে, খাওয়ার পর 2000 টাকার প্রেজেন্টেশন দেবে। যখন খেয়ে বেরিয়ে যাবে, জিজ্ঞেস করবে কোনো লোক, দাদা কেমন খেলেন? বলে, পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো সব পোড়া পোড়া হয়ে গেছে। 2000 টাকা প্রেজেন্টেশন দিল, ওটা 2 মাস 4 মাস রইল, 1 বছর রইল, কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল, আপনার মেয়ের জীবনে সারা জীবন। আমরা কিছু ভুল করি। আমরা যে কার্ডে লিখি না শুভ বিবাহ, ভুল লিখছেন আপনারা। আপনারা ভুল লিখছেন। বিবাহ লেখা ভালো, শুভ নয়। বলবেন কেন? যদি বিবাহ শুভ লিখতে হয় তবে শুনে রাখুন, মেয়ের বিয়ে দিচ্ছেন, কার্ডে লিখছেন শুভ বিবাহ, আর 25টা পাখি কাটছেন, আর 4টা ছাগল কাটছেন, রক্তের বান বইয়ে দিচ্ছেন, বিবাহ শুভ কোথায় হয়? আপনার মেয়ে যখন বিয়ের দিনে আঙ্গুল কেটে ফেলছে, তখন বলছে, দেখলি তো আজকে শুভ দিনে রক্তপাত করে দিলি। মেয়েকে বলছেন। আর আপনি যে 25টা পাখি আর 4টা ছাগল কেটে জীবনটাকে নিয়ে নিলেন, আপনি একবারও তো তাদের জীবনের কথা ভাবলেন? তাদের জীবনগুলো তো জীবন। আপনার মতো পৃথিবীতে তারা তো বাঁচতে এসেছিল, তাদেরও তো ইচ্ছা ছিল আমরা পরিপূর্ণ জীবন ভোগ করে যাব। আপনি টেনে এনে তাকে কেটে খাওয়ালেন। এই জন্য আপনাদের সামনে নিবেদন রইল, মা, বিবাহ যদি শুভ করতে হয়, নিরামিষ প্রসাদ অন্তত একদিন বৈষ্ণব, আস্তে 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 বৈষ্ণবকে ডেকে কিন্তু সেবা করাতে হয়। আর একটা দেখবেন, অনেকে আমাকে বলে, প্রদীপ বাবু, আমার একটা সৎ পাত্র আছে, পাত্রী দেখবেন তো। আমিও সেরকম জিজ্ঞেস করি, আচ্ছা সৎ পাত্র মানে দাদা বুঝলাম না। উনি বলছেন 50,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা কি বলুন তো, 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন। ভদ্রলোক কি সুন্দর বলছে যে 50,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক, মানে 20,000 টাকা কি? 20,000 টাকা কি? হরে কৃষ্ণ। 2 নম্বরই সৎ পাত্র কি করে হলো? আবার দেখবেন আর একটা জায়গাতে আছে, একটু আপনাদের দেখাই, আগে গণক ঠাকুর আমাদের বের করুক, তারপর একটা জায়গায় দেখবেন তো, জায়গাটা আপনাদের মনে থাকে কিনা, ওই জায়গাতে বলা হয়, এসো এসো মহারাজ, এসো এসো মহারাজ, দেখুন তো এই জায়গাটা মনে পড়ে কিনা আপনাদের। এইদিকে এসো, আহা অনেকক্ষণ বসছিলে, পা ধুয়েছি, এসো বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব
যাহা বলিব বলিব সত্য বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না মাথা নাটার বলছে না, দেখছেন তো, মানে ও মিথ্যা কথাই বলে আর কি। যাহা আগে জোরে বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা, এই কথাটি কোথায় বলা হয় বলুন তো, জোরে বলুন। ও আপনাদের সব যাওয়া আছে নাকি আগে থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন তো, আদালতে যাওয়া হয়, এইটার ভেতরে কি আছে? ওটাও খুলে দেখেছেন? আচ্ছা, এক জায়গায় জিজ্ঞেস করছি, দাদা এটার ভেতরে কি আছে? বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধহয়। মানে এটার ভেতরে কি আছে ওটাও জানি না। যেটা বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি। তবে হ্যাঁ, শেষ কথা, দান দেবেন নাম দেবেন না। নাম দিলেই শেষ। কেন শেষ? আপনি যখন দান দেবেন নাম দেবেন তখনই শেষ। আপনার যদি কেউ আমাদের তারাপীঠ যান, বীরভূমে একচক্র গ্রাম, নিতাইয়ের ধাম, সবাই বাবারা যারা গেছেন, নিতাইয়ের ধাম একচক্র গ্রাম, তো একচক্র গ্রামে একটা মন্দির হচ্ছে, বিরাট বড় মন্দির। আপনার অবাক হয়ে যাবে, বিরাট বড় মন্দির, ওই মন্দিরে চূড়াটা 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। তো পাশের গ্রামে গান করতে গেলাম, মন্দির দেখতে গেলাম, তো যারা কমিটির হেড আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, বাবা এই যে এত 10 ট্রাক বালি 10 ট্রাক ইট দাঁড়িয়ে আছে, এগুলো কে দিচ্ছে? বলছে যে দেয় নাম দেয় না, দিয়ে পাঠিয়ে দেয় নাম দেয় না। আমি কায়দা করে ড্রাইভারকে ডেকে বললাম, ভাই এই যে 10 ট্রাক পাথর বালি দিয়েছে, এ ভদ্রলোক কে দিয়েছে? তখন বলছে, বাবু বলেছে নাম বলবি না, নাম যদি বলবি অহংকার জন্মাবে, ভগবানের খাতাতে নাম লেখা থাকবে, প্রেম জন্মাবে। আপনারা যেখানে দান করবেন, 10,000 টাকা দান দিয়ে লোকের কাছে বলবেন না আমি দিয়েছি, কেন? তার দেওয়া জিনিস আপনি তাকে দিয়েছেন, আপনি কি দিয়েছেন? তার দেওয়া জিনিস তাকে দিয়েছেন, আপনি কি দিয়েছেন? ওই জন্য আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির হচ্ছে। কয়েকদিন আগে একটা ছেলে, তার নাম হচ্ছে শ্যামল, সে কিন্তু তার মায়ের নামে একটা ফ্যান দিয়েছে। তার মায়ের নাম হচ্ছে রাজুবালা সরকার। এখন ফ্যানের নিচে শ্যামল লিখে দিয়েছে রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। একদিন তার মা স্বপ্ন দিচ্ছে, খোকা তুই কেমন আছিস? বলে একবারে ভালো নাই। বলে কেন? তুমি যেদিন থেকে গেছো মন খুব খারাপ। মা তুমি কেমন আছো? বলছে আমি তো আরো ভালো নাই। বলে কেন? আমি ঘুরঘুর। এবার তো নরমের যজ্ঞের কথা হলো, যে কি কি ব্যাপার শব্দ বললাম। আচ্ছা, একটু উত্তর দিয়ে দিন। আচ্ছা, যে ছেলেটাকে যজ্ঞ দেওয়া হবে তার বয়স কত হতে হবে জোরে বলুন? এত জোরে বলবেন যেন একবারে 17 সাল পর্যন্ত যায়। আচ্ছা, কত বললাম? আচ্ছা, সেই ছেলেটা কোন গর্ভের হবে? 9 নম্বর না 10 নম্বর? 8 নম্বর। আচ্ছা, সেই ছেলেটা গায়ের রং কেমন হবে? কৃষ্ণের মতো। আচ্ছা, বেশ মেনে নিলাম। সেই ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে না অভক্ত হবে? ভক্ত হবে। আপনাদের ছেলেগুলোকে কৃষ্ণ ভক্ত করবেন না অভক্ত করবেন? না, আপনারা হবেন তবে তো নিশ্চয়ই ভক্ত করবেন। মনে প্রতিজ্ঞা করুন। তবে হ্যাঁ, ভক্ত করতে গেলে দান করতে হবে। কোথায় দান করতে হবে? কীর্তনিয়া প্রদীপ পালকে নয়, দান প্রদীপ পালকে করতে হবে না। একটু শুনুন, যে দান, আসতে বাবা শুনবেন, যে দান দেয় তার হাতটা উপরে না নিচে থাকে জোরে বলবেন? যে নেয় তার হাতটা নিচে থাকে। একটা তো শুনবেন, দান দিতে হয় কাকে? যোগ্য জায়গায়, অযোগ্য জায়গায় নয়। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। যেমন কিছু মনে করবেন না, আস্তে আস্তে, আপনাদের হুগলি জেলাতে এই নিয়মটা নেই। আমাদের বীরভূম যদি যান, বা আমি বীরভূমের পাশে ঝাড়খণ্ড একবারে লাগালাগি, আমি বীরভূমেই থাকি, আমার লাস্ট বর্ডার। যেমন আপনাদের দেখতে পাচ্ছেন কেমন, আপনারা দেখতে পাচ্ছেন কেমন হাওড়া আর হুগলি একবারে এপার আর ওপারা হয়ে যাচ্ছে আপনাদের। আমি কিন্তু সেরকম জায়গায় থাকি, ঝাড়খণ্ড এবং বীরভূম। আমি বীরভূম। তো ঝাড়খণ্ডে কীর্তনের একটা নিয়ম আছে কি, যখনই কীর্তন শুরু হবে না তখন একজন বৈষ্ণব বাবাজি একটা হাতে থালা নেবে আর তিলক নেবে আর প্রদীপ নেবে। যেই না কীর্তন শুরু হয়ে গেল, উনি কিন্তু সবাইকে একটা করে তিলক কাঠি আছে, তিলক দিয়ে দেবে। আর সব মায়েরা বাবারা 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা দেবে। এটা নিয়ম। তো আমি একটা আসরে গান গাইছিলাম, সবাই গরিব মানুষ, বড় লোক যারা আছে সবাই বৈষ্ণবকে 2 টাকা 5 টাকা 10 টাকা দিচ্ছে, যে যেমন পারছে। যার নাই সে ভালো দিচ্ছে, যার আছে সে দিচ্ছে না, কম দিচ্ছে। তো সবাই দিচ্ছে। একজন কোটিপতিওয়ালা লোক, কয়েকশো কোটি টাকার মালিক, সামনে ধুতি পাঞ্জাবি পরে বসে আছেন, সবাই দিচ্ছেন, উনি কি করছেন আমার দিকে তাকান। উনি খালি পকেটে হাতটা ভরে খালি হে এরকম হে। তা আমি মনে মনে ভাবছি উনি কি করছেন দেখি, সবাই দিচ্ছে, উনি খালি এমনি এমনি করছেন কেন? আসলে তা নয়, বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো।
মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকাটা দেবো, নাড়ছাড় ভাবছে কোনটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না যে নার্সিং হোম আর ঘর করি বেড়াবে। তখন দেখবি তো ছোট বড় মেজো সব পালিয়ে যাবে। একদিন তুই জন্মের মতো ভাবে বিদায় হবি, একদিনে তো জন্মের মতো ভবে বিদায় হবে, একদিন তুই জন্মের মতো ভাবে বিদায় হবি। আরে একদিন তুই জন্মের মতো ভাবে বিদায় হবি। ওই যে লোহারি সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি, আজ লোহার সিন্ধুকে চাবি কারে দিয়ে যাবে, ওই যে লোহারি সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি। লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবে। কেন কেন? আমার টাকা পয়সা তো লোহার সিন্ধুকের আলমারিতে রাখি। বলছে এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা, আজ এই যে টাকা এই যে পয়সা এই যে সোনা দানা, এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা। এই যে টাকা এই যে পয়সা এই যে সোনা দানা, যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না, ও যে যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবি না। ওই যে যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না। আজ যাবার বেলা তোমার সঙ্গে কিছু তো যাবে না। যাবে না, আমার ছেলে মেয়ে আমার বৌমা যাবে না। এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ, আজ এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরে বউ, এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ। আরে এই যে ঘরের বউ, ওই যে যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ, যদি যাবার বেলা তোমার সঙ্গে যাবে না তো কেউ, ওই যে যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ। আজ যাবার বেলায় তোমার সঙ্গে যাবে কি যাবে, কি যাবে? ওরে নামে যাবে আর তুমি যাবে, আজ নামে যাবে তুমি যাবে, আজ নামে যাবে আর তুমি যাবে, কেউ তো তুমি যাবে। কেউ তো সঙ্গে যাবে না ভাই, নামে যাবে আর তুমি যাবে। আজ কেউ তো সঙ্গে যাবে না ভাই, নামে যাবে আর তুমি যাবে, কেউ তো সঙ্গে যাবে না ভাই, নামে যাবে আর তুমি আজ যাবে, কেউ তো সঙ্গে যাবে না ভাই, নামে যাবে আর তুমি যাবে। যাবার দিনে একমাত্র নাম যাবে আর তুমি যাবে আস্তে আস্তে। এবার দেখুন, এখন যজাতি রাজা কি করলো, বাবার নরমের যজ্ঞ করার জন্য তার রথের সারথীকে ডাকলো। সারথী সুমন্ত এদিকে এসো। কি রথের ভেতরে মণি মুক্তা সোনাদানা হীরা সব ভরে নাও, এক রথ। ভারতবর্ষের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে যাও। যাবার সময় যদি কোনো কৃষ্ণ ভক্ত সন্তান পাও, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের ব্রাহ্মণের সন্তান, মুখে কৃষ্ণ নাম থাকবে, এই ছেলেকে ধরে নিয়ে এসো। এই টাকার বিনিময়ে তার বাবা যদি বিক্রি করতে পারে, দেখো যদি পাওয়া যায়। মায়েরা একটু মাথায় কাপড় নেবেন। চললো কোথায় সুমন্ত সারথী। অগমনি মুক্তা হীরা সোনার পসরা পূরণ করিয়া রথে আমার মনে মুগ্ধ ফেরা সোনার বাসনা পূরণ করিয়া রথে, ও যে মণি মুক্তা হীরা সোনার পসরা পূরণ করিয়া রথে, ও যে মনে মুক্ত হীরা সোনার পসরা পূর্ণ করিয়া রথে। এক শিশুর লাগিয়া বেড়াইবে ঘুরিয়া, কিশোর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াইবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াইবে ঘুরিয়া, ভারতের পথে পথে, ভারতের পথে পথ একে কিশোর লাগিয়া বেড়াইবে ঘুরিয়া, ভারতের পথে পথে, ভারতের পথে পথে। তুমি পথে পথে রথ ঘুরাইবি, আমার পথে পথে রথ ঘোরাইব, পথে পথে রথ ঘুরাইবি, পথে পথে রথে ঘোরাইবে, গাহুতি শিশুর লাগি পথে পথে রথ ঘুরাইবি, ও যে যোগ্য লাগে কিশোর লাগে, পথে পথে রথ ঘোরাইব, পথে পথে রথ ঘোরাইব, পথে পথে রথে ঘোরাইবে। ধরে দেবেন রথ
রথ শুরু করছে, ঘর থেকে বের করছে। বাবার একটু তালি দেবেন। শ্রীহরি শ্রীহরি বলি শুভ যাত্রা কইল, শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভ যাত্রা কইল। শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা করল। নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে রথে ঘুরিতে লাগিল, ওই যে নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল। তাই শ্রীহরি শ্রীহরি বলে সকালবেলায় বেরিয়ে গেল আপনার ভগবানকে। সবাই একটু উলুধ্বনি দিয়ে শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা হইল, ওই যে শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা হইল। উলুধ্বনি। হেমন্ত সারথী চলে যা, শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা হইল। নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে রথে ঘুরিতে লাগিল, ওই যে নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল। ও যে নানা ক্ষেত্রে ঘুরিতে লাগিল, সমন্ত সারথি চলে মণিমুক্তা লইয়া, ও যে সমস্ত সারথি চলে মণিমুক্ত লইয়া, সমন্ত সারথি চলে মণিমুক্তা লইয়া। সমন্ত সরদে চলে মণিমুক্তা লইয়া, কেমন নেচে নেচে চলেছে এক শিশুর লাগিয়া, চলেছে চলেছে শিশুর লাগিয়া, কেমন নেচে নেচে চলেছে এক শিশুর লাগিয়া, যেমন নেচে নেচে চলেছে শিশুর লাগিয়া, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, ওধারে নেচে নেচে চলেছে, ভারতের পথে পথে নেচে নেচে চলেছে, ভারতের পথে পথে নেচে নেচে চলেছে, ভারতের পথে পথে নেচে নেচে চলেছে, ও যে ভারতের পথে পথে নেচে নেচে চলেছে, যজ্ঞাহতি শিশুর লাগি নেচে নেচে চলেছে, আজ জগরকে শিশু লাগি নেচে নেচে চলেছে, যজ্ঞাহতি শিশু লাগি নেচে নেচে চলেছে, ও যে যজ্ঞাহতি শিশু লাগি নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে এক শিশুর লাগিয়া, আজ নেচে নেচে চলেছে এক শিশুর লাগে, কেমন নেচে নেচে চলেছে এক শিশুর লাগিয়া। ওধারে নেচে নেচে চলেছে শিশুর লাগিয়া, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে দেখলো, কোথাও পেল না এরকম লোক। হঠাৎ দেখতে পেল পূর্ব দিকে গিয়ে যে না শঙ্খ বাজিয়েছে, কেউ কোথাও নেই। দূরে একজন আসছে একটা সাদা কাপড় পরে, দূরে দেখছে একটা গাছের নিচে একটা সাদা কাপড় পরে কে যেন, ও মা। হঠাৎ দেখতে পেল মায়েরা আস্তে, এই যে শঙ্খধ্বনি শুনতে পারলেন, কবার করলেন জোরে বলুন, একটু জোরে বলুন। 3 বার কেন শঙ্খধ্বনি করে? আপনি মন্দিরে পুজো করাচ্ছেন, আপনি শঙ্খ বাজালেন 3 বার কেন? একবার নিজের মঙ্গল, যে দেবীর পুজো করছেন তার মঙ্গল, আর একবার যিনি ব্রাহ্মণ পুজো করছেন তার মঙ্গল। এই শঙ্খ বাজিয়েছিল কে? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ। পাঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিল। পঞ্চজন নামক এক অসুরকে মেরে এই শঙ্খটা পেয়েছিল, এটার নাম পাঞ্চজন্য শঙ্খ। মানেটা কি? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন পাঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিল, অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল নষ্ট হয়ে গিয়েছিল, আর দেবতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান আরো পুষ্টল শক্তিমান হয়েছিল। তার মানে কি শিখলেন আপনারা? যখনই শঙ্খ বাজাবেন আপনার বাড়ি অশুভ শক্তি দূর হবে আর শুভ শক্তির আগমন হবে। হঠাৎ দেখতে পেল একজন ব্রাহ্মণ ওই পাশ থেকে আসছে, খালি গায়ে, যজ্ঞসূত্র কাঁধে নিয়ে। মনে মনে সীমন্ত ভাবছে, ওই তো একজন ব্রাহ্মণ পেয়েছে, তাহলে কি ভগবান কৃপা করেছে? একবার এগিয়ে যাই তো দেখি ব্রাহ্মণ কি বলছে। ব্রাহ্মণ সমন্ত সারথীকে দেখে এই গানটা ধরল, আমি দিন ভিখারি নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকো করি, একটি পয়সা দাও। ওই আমি দিন ভিখারি নাইকো করি, একটি পয়সা দাও। কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথিক নয়নে না ঝরে বাড়ি, কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না
নয়নে না ঝরে আমি দিন ভিখারি নাই গো করি একটি পয়সা আমি দিন ভিখারি নাই তো করি একটি পয়সা দাও। দাঁড়ান, আপনার একজন মা একজন বাবা দিয়ে গেল, আর কাউকে দেবার দরকার নেই। ভিখারি ব্রাহ্মণ যখন দাঁড়িয়ে আছে, সুমন্ত সারথী কাছে গিয়ে বললো, আচ্ছা আচ্ছা তুমি তো ব্রাহ্মণ। হ্যাঁ, উত্তর করে দেখুন, তুমি তো ব্রাহ্মণ।